বাংলা ইতিহাসের কিংবদন্তি নায়িকা বেহুলা স্বামী লক্ষিন্দরের প্রাণ ফেরাতেই দিনের পর দিন ভেলাই করে ভেসেছিলেন স্বামীর মৃতদেহর সঙ্গে। সেই সত্যিকারের অসাধারণ প্রেমের গল্প আজও মানুষের মাঝে অমর হয়ে আছে। আর এটাই সেই বেহুলার গ্রাম। এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বেহুলা সুন্দরী। বেহুলার গ্রাম, হ্যাঁ এটা বেহুলার গ্রাম, এইটাই বেহুলার গ্রাম। এটা বেহুলার জন্মস্থান, এটা বেহুলার জন্মস্থান, বেহুলার বাপের বাড়ি। এটাই সেই বেহুলার গ্রাম। এ জায়গায় ভেলায় করে সতীনারী বেহুলা এবং লক্ষিন্দর তারা সর্বপ্রথম ভেসে আসছিল। অ্যান্ড ওই পাশেই একটা বাসর ঘর, সেই জায়গায় তারা অবস্থান করছিল। এই গ্রামে আজও রয়েছে বেহুলার বাড়ি, কূপ এবং সবচেয়ে আলোচিত বেহুলার নৌকা। স্থানীয়দের বিশ্বাস, বেহুলার গুপ্ত নৌকার এই মাটিতে কোপ দিলেই মৃত্যু অনিবার্য। এ পর্যন্ত অবিশ্বাস করে এই মাটিতে কোপ দেওয়ার কারণে কয়েকজনের মৃত্যু হয়েছে। এখনো মনে করেন যে এই জিনিসটা কোপ দেওয়ার সাথে মানে মানুষের নাক মুখ দিয়ে রক্ত ওঠে, এই জন্য কেউ আবাদ করে না। চারি মুড়ে আবাদ করছে, মুড়ে মুড়ে আবাদ করছে, এইটুক বাদ রয়েছে। ওইটুকু জমিতে কেউ চাষাবাদ করতেছে না। না, কোনো লোক চাষাবাদ করার উপায় নেই। করলে তো সমস্যা হয়। সমস্যা হওয়া মানে কি, সে বাঁচবে কিনা সেটা সন্দেহ। যে কোপ দিছিল বলে লাখ মুখ দিয়ে রক্ত ঢেউল মারা গেছে এই পরিমাণ। ওটা মাটির নিচে সোনার নৌকা নামে পরিচিত। ওই জায়গায় আপনি কোনো কিছু খনন করার উদ্দেশ্যে যখন কোপ দিবেন, তখন আপনার দেখা যাবে রাত্রে বিভিন্ন ধরনের স্বপ্ন আপনাকে দেখাবি। এই স্বপ্নের যোগে আপনাকে বুঝা দিবি যে এই কোপ দেওয়া ঠিক হয় না। অনেক মানুষের দেখা যায় বমি বমি ভাব, মাথা ঘোরে, আবার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। এরকম অনেক ঘটনা এর আগে থেকে আমরা দেখছি। আর এটি সেই বেহুলার কূপ। এ কূপের পানি দিয়ে বেহুলা স্নান করত। আজও এই কূপ থেকে বের হয়ে আসে অসংখ্য অচেনা ভয়ানক সাপ। ওই কোপটা পরিষ্কারের সময় একটা তো লাল জাতীয় সাপ বাড়ায়, খালি শুধু সাপ বাড়ায়। 7টো না 8টো সাপ, একবারে লাল ডগডগা এত বড় বড় সাপ, একবারে মনে করে যদি মানুষ দেখলি পারবেন হা করে আসে, মনে হয় যেমন খাবি। বন্ধুরা, বেহুলার এই কূপটি এতটাই রহস্যময় যে এর ভেতর থেকে এমন একটি পাথর উঠে এসেছিল যে অলৌকিক পাথরটি কেউ নিয়ে গিয়ে রাখতে পারতো না। আর ওর পাথর আমরা নিজেও দেখেছি। ওই পাথরটা যেখানে নিয়ে যা থোয়া যায়, রাত্রে তো ওই জায়গা থাকে না, আবার সেই ওখানে যায়, ওই কুয়ার সামনে যায়। একটা পাথর পাওয়া গেছিল, সেই পাথরটা এই কূপের পাশে রাখা ছিল এবং সেই পাথর মানে বিভিন্ন মানুষ এটা নাকি নিয়ে যায় রাখে, যে জায়গায় রাখে ওই জায়গায় আর থাকে না। ওই পাথর আবার এই কূপের কাছে ব্যাক হয়ে চলে আসে। শুধু তাই নয়, এখানে এমন একটি ঐতিহাসিক জায়গা রয়েছে যেখানেই সর্বপ্রথম বেহুলা ও লক্ষিন্দরের দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল, আর এখান থেকেই তাদের প্রেমের শুরু হয়েছিল। সেই তদানীন্তন আমলে যখন বেহুলা লক্ষিন্দর হিরো অ্যান্ড হিরোইন ছিল, তখন এখানে মেলা বসতো। সেই মেলাতে এই লক্ষিন্দরও আসতো, বেহুলাও আসতো এবং এখানেই তাদের প্রথম পরিচয় হয়। তারপর থেকে এই জায়গাটা বেহুলা বাজার নামে পরিচিতি পায়। এই জায়গাতেই বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছিল, প্রথম দর্শন হয়েছিল, প্রথম ভালো লাগা, ভালোবাসার সূচনা এখান থেকেই তৈরি হয়েছিল। বেহুলা ও লক্ষিন্দরের স্মরণে পরবর্তীতে এই বাজারের নাম হয়ে গেছে বেহুলার বাজার এবং এখনও তাদের স্মৃতিস্বরূপ প্রতি বছর এখানে এক বিশাল মেলার আয়োজন করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশে লুকিয়ে থাকা সেই বেহুলার গ্রামটি ঘুরে দেখাবো। সে সাথে জানাবো বেহুলা ও লক্ষিন্দরের অসাধারণ ভালোবাসার রোমাঞ্চকর ইতিহাস। সুতরাং শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, বাংলা ইতিহাসের লোকগাথা বেহুলা ও লক্ষিন্দরের অমর প্রেম ভালোবাসার গল্প আমরা কে না শুনেছি। তাদের সেই প্রেম ভালোবাসা আজও মানুষের মুখে মুখে ফেরে। ইতিমধ্যেই আপনাদেরকে সেই বেহুলার বাসর ঘর, বেহুলার শ্বশুরবাড়ি সহ অনেক কিছুই দেখিয়েছি। তবে আজকে আপনাদেরকে সেই বেহুলার গ্রাম দেখাবো, যে গ্রামেই বেহুলা জন্মগ্রহণ করেছিলেন। সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বিনসারা গ্রামেই রয়েছে বেহুলার গ্রাম, যে গ্রামেই বেহুলা জন্মগ্রহণ করেছিলেন। সেই গ্রামে আজও রয়েছে বেহুলার ব্যবহৃত কূপ, নৌকাসহ স্মৃতিবিজড়িত অনেক কিছুই। চলুন বন্ধুরা, আমরা সেই বেহুলার গ্রাম থেকে ঘুরে আসি এবং জেনে আসি এক কিংবদন্তি ইতিহাস।
বন্ধুরা, আমরা সিরাজগঞ্জের তারাস উপজেলা থেকে যাচ্ছি বিনসারা গ্রাম অভিমুখে, যেখানে রয়েছে বেহুলার কূপ, বেহুলার নৌকা ও বেহুলার বাবার বাড়ি। যেতে যেতে আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বিল চলন বিলের একটি বড় অংশ এই তারাস উপজেলায় অবস্থিত। চলন বিলের উর্বর ভূমির কারণে ধান সহ নানা শস্য উৎপাদনের জন্য এই এলাকাটি বেশ পরিচিত। ভৌগোলিক অবস্থান ও কৃষিক্ষেত্রে এই উপজেলা যেমন অন্যতম, তেমনি ইতিহাস ঐতিহ্যেও তারাস সমৃদ্ধ একটি নগরী। সাধারণ চোখে এটি হয়তো শুধু চলন বিলের একটি জনপদ, কিন্তু এই মাটির নিচে চাপা পড়ে আছে শত শত বছরের এক অমর প্রেমের ইতিহাস। জনশ্রুতি আছে, তারাস উপজেলার বিনসারা গ্রামে আছে কিংবদন্তি নায়িকা সতী বেহুলার বাবার বাড়ি। তাই তো সেই রোমাঞ্চকর ইতিহাসের টানেই আমাদের আজকের এই ছুটে চলা। বন্ধুরা, আপনারা কি কম দামে সেরা এমবিও মিনিট প্যাক কেনার কথা ভাবছেন? তাহলে টেলিকম হাট এই অ্যাপসটি হতে পারে আপনার সেরা পছন্দ। এই অ্যাপস ব্যবহার করে খুব সহজেই কম দামে কিনে ফেলতে পারবেন সকল সিমের এমবিও মিনিট প্যাক। তাই প্লে স্টোরে গিয়ে সার্চ করুন টেলিকম হাট আর এখনই ডাউনলোড করে নিন। বন্ধুরা, তারাস উপজেলা সদর থেকে বিনসারা বাজারের দূরত্ব 8 কিলোমিটার। অটো ভাড়া মাত্র 15 থেকে 20 টাকা। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি বিনসারা বাজারে। বিনসারা গ্রামে যাওয়ার আগেই এই বাজারটা পড়বে। এই বাজার পার হয়ে যেতে হবে সেই বিনসারা গ্রামে, বেহুলার গ্রামে। আমরা এই বিনসারা বাজারের উপর দিয়েই বেহুলার গ্রামে ছুটে যাচ্ছি। বিনসারা বাজার থেকে বেহুলার গ্রাম অর্থাৎ বেহুলার রহস্যময় কূপ ও নৌকা যে জায়গাতে অবস্থিত, তার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আমরা তারাস থেকে একটি অটো ভ্যান রিজার্ভ করে চলে আসলাম সেই বহুল প্রতীক্ষিত বেহুলার গ্রামে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি সিরাজগঞ্জের তারাসের সেই বিনসারা গ্রামে। এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন সেই কিংবদন্তি নায়িকা বেহুলা। তিনি এখানেই বড় হয়েছেন, এখানকার আলো বাতাসে বেড়ে উঠেছেন। সত্যি এই জায়গাতে এসে দারুণ লাগছে। সেই ইতিহাসগুলো মনে পড়ছে। এখন থেকে প্রায় 1000 বছর আগেই এই গ্রামে জন্মগ্রহণ করেছিল বেহুলা সুন্দরী। তারপরে তার সাথে লক্ষিন্দরের বিয়ে হয়েছিল, বিয়ের আগে প্রেম হয়েছিল। সেই সব কিছুর স্মৃতি বহন করেই এই গ্রামটা আজও টিকে আছে। এই গ্রামটা যে সত্যি ঐতিহাসিক একটা গ্রাম, তার কিছু নিদর্শন এখানে এখনও পাওয়া যায়। দেখুন যে এখানে মাটি খুঁড়লে এখনও মাটির ভেতর থেকে ইট বের হয়ে আসে। দেখুন সব জায়গাতে, আশেপাশের সব জায়গাতে মাটির ভিতরে এরকম, এই যে দেখুন, এই যে প্রাচীন আমলের ইট রয়েছে। তার মানে এইটা প্রতীয়মান হয় যে এখানে একটা সময় যে একটা জনপদ গড়ে উঠেছিল এবং প্রাচীন স্থাপনাগুলো ছিল, সেটার স্পষ্ট প্রমাণ কিন্তু এই যে এই ইটগুলা, প্রাচীন আমলের এই টুকরো টুকরো ইটগুলো কিন্তু এখনও মাটির ভেতর থেকে বের হয়ে আসছে। বেহুলার গ্রাম, হ্যাঁ এটা বেহুলার গ্রাম। হ্যাঁ বেহুলা একটা কূপ আছে, আচ্ছা আচ্ছা, তার ঐতিহ্য। ও, হ্যাঁ। এই কূপে কি বেহুলা গোসল করতো? হ্যাঁ এই কূপে গোসল করতো। ওই কূপটা পরিষ্কারের সময় একটা তো লাল জাতীয় সাপ বাড়ায়, যার জন্য আমরা বেশি কাজ করতে পারিনি। সামান্য কিছু কাজ করছি আর করতে পারিনি, খালি শুধু সাপ বাড়ায়। তাই? হ্যাঁ ওটার ভিতরে নাকি আপনার আরো নাকি কূপ আছে? হ্যাঁ আরো 5টা কুয়া আছে। তাই? হ্যাঁ ওই পঞ্চকুয়া ভিতরে, ওটার ভিতরে? হ্যাঁ ওটা ভিতরে, ওটাও চলে গেছে পাতালে। একটা কুয়ার মধ্যে 5টি কুয়া আছে। আচ্ছা, আরেকটা কথা শুনছিলাম, ওই কূপ থেকে নাকি আপনার পাথর বের হয়েছিল। হ্যাঁ একটা পাথর আছিল, ওই পাথর নাকি রাখতে পারতেছিল না। না ওর পাথর আমরা নিজেও দেখেছি। ওই পাথরটা যেখানে নিয়ে যা থোয়া যায়, রাত্রে তো ওই জায়গা থাকে না, আবার সেই ওখানে যায়, ওই কুয়ার সামনে যায়। যত ফাঁকেই থুয়ে আসেন আবার কুয়ার সামনে যাবে। আরেকটা ঘটনা যে বেহুলাতে নৌকা আছে নাকি এখানে একটা? হ্যাঁ এই যে পশ্চিম সাইডে একটা জমির ভিতরে এক নৌকা আছে। দেশ বিদেশ তো অনেকেই আসছে,
ওই নৌকার কিছু জিনিসপাতি দেখার জন্য তোলার জন্য, হ্যাঁ। কিন্তু পারে নাই, কেন পারে না? পারে না। ওই কিছু কাজ করলেই অসুবিধা হয়। অনেকজন মারা গেছে, স্কুলের ছাত্ররা পর্যন্ত প্রায় 60-70 জন ছাত্র, তারা আর কেউ রাজশাহী, বগুড়া, আপনার এই ইয়াতে সিরাজগঞ্জে চিকিৎসা হয়, তারা হয়তো আল্লাহ বাঁচা গেছে টাকালে। ও ওইখানে কূপ দেওয়ার ফলে সমস্যা হয়, হ্যাঁ, তাহলে ওই সমস্যা। মাটিতে কেউ কূপ দিতে পারে না? কেউ পারে না। ওটার নিচে কি নৌকা আছে? অবশ্যই আছে। তাই ওই নৌকা নিয়ে বেহুলা তার যে শ্বশুর বাড়ি ছিল বগুড়ায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বগুড়া যাতায়াত করছে, যাওয়া আসা ওই করছে। নৌকা ওইটাই। আর বেহুলার বাড়ি কোথায় ছিল, মানে ঘর বা বিল্ডিং কোথায় ছিল? বিল্ডিংটা ছিল এই পাশেই, এই পাশে, এখানে ঘুরেই ছিল বাড়িটা। ও এই স্কুলের মাঠে বিল্ডিংটা ছিল, হ্যাঁ, বাড়ি building ছিল। এখানেই ছিল। এখানে আমরা ওই জমি, ওই বেহুলার যে ঘর দরগুলো ছিল, ওই কত কালের যে ভেঙে গেছে, ভাঙা দালান, তার ভিতরে আমরা ওই বাতি থোয়া টাক টুক হাবি যাবি, আমরা এগুলোও দেখেছি, আপনারা নিশ্চয় দেখেছেন এগুলো? একটা নিশ্চয়কে দেখেছি। তারপরে এখানে ওগুলো ভেঙে আবার নতুন করে আবার তারপরে স্কুল আবার তৈরি হয়েছে। ওইগুলো ভাইগিয়া সব ওইদিকে দিকে ফেলা দিয়ে তারপরে যাই স্কুল করা হয়েছে। তার মানে এটা যে বেহুলার গ্রামের একটা ঘটনা সত্য? একেবারে সত্য, এইটাই বেহুলার গ্রাম, এই ঘটনাটা এইটাই আছে। নিশানীপুর। বন্ধুরা দেখুন, এই এলাকার প্রত্যেকটা মানুষ বলছেন যে এটাই সত্যিকার অর্থে বেহুলার গ্রাম। এই গ্রামেই বেহুলা জন্মগ্রহণ করেছিলেন। এটাই ছিল সেই সময়কার নিছানী নগর। আর এই নিছানী নগরে বেহুলা জন্মগ্রহণ করেছিলেন। তার বিয়ে হয়েছিল সেই বগুড়ার চম্পকনগরের চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দারের সাথে। সেই এলাকায় আমি এখন দাঁড়িয়ে আছি, বেহুলার গ্রামে দাঁড়িয়ে আছি। তার গ্রামের মুরব্বীদের সাথে কথা বলছি, তার ইতিহাসগুলো জানার চেষ্টা করছি। এখানে তার কূপ রয়েছে, তার সেই নৌকা আজও রয়েছে। আমরা সেগুলোই একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা বেহুলার জন্মস্থান, এটা আচ্ছা আচ্ছা। বেহুলার জন্মস্থান, বেহুলার বাপের বাড়ি। এখন ওদের বাসা বাড়ি এখান থেকে ছিল, তাই হয়তো কূপ ছিল। হ্যাঁ, গোসল করতেন, পানি খেতেন এখান থেকে। এখানে তো বেহুলার বাড়ি ছিল, তো বিল্ডিং টিল্ডিং ছিল, সব ভাঙ্গে আছে, ফিল্ড টিল করছে, স্কুল করছে। আমি পুরানা বিল্ডিং কিছু দেখছি, কিন্তু পুরো বাড়িটা আমি দেখিনি। হ্যাঁ, আরো 4টে কূপ আছে ওর ভিতরে। ওই যে জঙ্গলগুলা, ময়লাগুলো সাফ করে দিলে ওই কূপ দিয়ে পানি উঠবে। কুয়াগুলো সাফ করার সময় সাপ বাড়ায়। বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, বলা হচ্ছে এখানেই নাকি বেহুলাদের যে বাড়ি, সেই বাড়ি এখানে ছিল। কিন্তু সেই বাড়ি, সেই প্রাসাদ সময়ের স্রোতে, সেটা কালের পরিক্রমায় সেই বাড়িঘরগুলো ভেঙে গেছে। এবং বর্তমানে এখানে একটা স্কুল তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই স্কুলে এখন এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আজ হয়তো বেহুলার বাড়ি নেই, ঘর নেই, তারা বেঁচে নেই, কিন্তু এই জায়গাগুলো এখন তাদের সেই স্মৃতিগুলোকে বহন করছে। এটাই কি আসলে বেহুলার গ্রাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সেই বেহুলার গ্রাম। আমরা জন্মের পর থেকে যতটুকু জানি, এটাই সেই বেহুলার গ্রাম। এটা মানে আমাদের বয়সে খুব একটা বেশি না, আমরা জন্মের পর থেকে যতটুকু শুনেছি মুরব্বীদের কথায়, এই জায়গায় ভেলায় করে সতী নারী বেহুলা এবং লক্ষিন্দার তারা সর্বপ্রথম ভেসে আসছিল। অ্যান্ড ওই পাশেই একটা বাসর ঘর, সেই জায়গায় তারা অবস্থান করছিল এবং সেখানে দীর্ঘদিন ছিল। এখান থেকে তারা যতটুকু জানি, সে আবার চলে গেছে সেই বগুড়ায়। হ্যাঁ, এটাই সেই গ্রাম। এই গ্রামের একটা নাম আছে, সেটা হচ্ছে নিছানী নগর। এখন এটার নাম হচ্ছে বিনসারা, তারাস উপজেলার বিনসারা গ্রাম। কূপটা এটা তো দেখতেছেন উপরে একটা, এর ভিতরে আরও 7টা কূপ আছে। ওই কূপগুলোর আকৃতি হচ্ছে যে চারি আছে না, ওই চারির মতো দেখতে। ওই কূপগুলো আপনি যখন ময়লা পড়ে থাকে, তো ওই ময়লা পরিষ্কার করার পর আপনি ওর দিকে তাকালে বুঝতে পারবেন এটা কূপ ছিল। পানি শুকানোর পর ওই কূপগুলো দেখা যায়, পানি থাকা অবস্থায় বুঝতে পারবেন না। 2 মুখের সাপ, মানে আমরা যখন এই প্রাইমারি স্কুলে পড়তাম তখন 2 মুখের সাপ দেখতাম। উপজেলা থেকে অনেক মানুষ আসছে এবং বিভিন্ন এলাকা থেকে অনেক পর্যটকরা আসছে, তারা এই সাপ দেখছে। এবং ওই সাপ এখন বর্তমান যতটুকু জানি জাদুঘরে নিয়ে গেছে। একটা পাথর পাওয়া গেছিলো, সেই পাথরটা এই কূপের পাশে রাখা ছিল এবং সেই পাথর মানে বিভিন্ন মানুষ এটা নাকি নিয়ে যায় রাখে, যে জায়গায় রাখে ওই জায়গায় আর থাকে না। ওই পাথর আবার এই কূপের কাছে ব্যাক হয়ে চলে আসে। এটা একটা অলৌকিক ব্যাপার। আপনি যদি চান এই পাথরটা আপনার ঘরে নিয়ে যাবেন, আপনার রুমের মধ্যে রাখবেন, কিন্তু রাত্রে অটোমেটিক এই নির্দিষ্ট স্থানে এই পাথর অটোমেটিক চলে আসবে। এখানে এই কূপের পাশে ছিল, এখান থেকে অনেকজন নিয়ে যাওয়ার ট্রাই করছে, কিন্তু তারা নিয়ে রাখতে পারেনি, আবার এখানে চলে আসছিল। বন্ধুরা, আমরা এই বেহুলার গ্রামে এসে এখানে স্থানীয় এক ভাইকে নিয়ে আমরা কূপটি দেখতে যাচ্ছি। উনি আমাদেরকে সেই কূপটি দেখাবেন এবং এই কূপের যে ঘটনাগুলো, সেগুলো উনি আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এটা সেই কূপ। আপনি এদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, একটু ভিতরে দেখান। এই যে কূপ, এর একটা ঢাকনা আছে, এই ঢাকনাটা উঠালে আর কি এরকম ভাবে দেখা যাবে। ও আচ্ছা, এর ভিতরে আপনি 7টা কূপ দেখতে পারবেন, বুঝছেন? এটা সেই কূপ না? হ্যাঁ হ্যাঁ, এটাই সেই কূপ। এর ভিতরে 7টা কূপ দেখতে পারবেন, এর ভিতরে আরো কূপ আছে। আমরা যতটুকু জানি, বেহুলা এবং লক্ষিন্দার পাশাপাশি যারা একে অপরকে এইভাবে ধরে বসে থাকতো, তার একটা জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। ভাই একটু আসেন। হ্যাঁ, চলো। এই জায়গাটা মূলত এখন বর্তমান
মানে নির্মাণ করা হয়েছে, কিন্তু এর আগে এরকম নির্মিত ছিল না। কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা অনেক আগে মারা গেছে, এই দুনিয়া থেকে চলে গেছে, তাদের থেকে অনেকজন শুনছে, জানছে, এবং আমার বাপদাদারা যারা বলে এই জায়গায় বেহুলা লক্ষিন্দার এখানে বসে থাকতো। এখানে তো আর অনেক ঝোপঝাড় ছিল, এখন বাড়িঘর হয়ে গেছে চতুর্দিক দিয়ে, দেখেন এখানে প্রচুর জঙ্গল ছিল একটা সময়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, কি অবাক করার ব্যাপার দেখুন, এই যে আপনার একটা বসার একটা জায়গা দেখতে পাচ্ছেন, বর্তমানে এটাকে নতুন করে করা হয়েছে। এলাকাবাসী বলছেন যে এখানে একটা জায়গা ছিল বসে থাকার, যে জায়গাতে বেহুলা এবং লক্ষিন্দর বসে তারা অবসর সময়ে তারা গল্প করতেন, কথা বলতেন। আমি এখন সেই জায়গার সামনে দাঁড়িয়ে আছি এবং ভাই আমাদেরকে দেখাচ্ছেন। আচ্ছা, এই পাশে যত বাড়িঘর দেখতেছেন এগুলো একটাও ছিল না, এখানে শুধু ঝোপঝাড় ছিল, অন্ধকার ঝিঝি পোকা শুধু ডাকতো, মানে দেখা যায় দিনে অনেক সময় আন্ধার হয়ে থাকতো, এরকম ঝোপঝাড় এখানে ছিল। এখন হচ্ছে স্থাপত্য সব পরিবর্তন হয়ে যায়, এই যে বাড়িঘর হয়ে গেছে, টিনের বাড়ি, এই যে বাজার, এরকম বাজার প্রচুর ছিল। তাহলে এই কূপের ভেতর থেকে আপনার সাপ বের হয়ে আসতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কূপের মধ্যেই সাপ ছিল, দুমুখা সাপ। এই সাপগুলো এখন বিভিন্ন জাদুঘরে, বগুড়া জাদুঘর বলেন বা বিভিন্ন জাদুঘর বলেন, মিলে গেছে। আমরা এখনো কি মাঝে মাঝে এখান থেকে সাপ বের হয়? মাঝে মাঝে এখান থেকে সাপ বের হয়, কিন্তু এটা যখন এটা খনন করা হয়, মানে সংস্কার করা হয়, সংস্কার বলতে তার ভিতরে অনেক ময়লা আবর্জনা উচ্ছিষ্ট পরে, পোলাপানি স্কুলের চিপসের ব্যাগ ফেলে, তো এইগুলো পরিষ্কার করার সময় মাঝে মাঝে নির্দেশন পাওয়া যায়। মানে দেখা যায় 2-1 বছর পর অনেক বল পড়ে যায়, অনেকজনের ফোন পড়ে যায়, অনেকজনের টাকা পড়ে যায়। তো সংস্কারের উদ্দেশ্যে এলাকাবাসী যখন সংস্কার করে তখন আর সাপগুলো একটা দুটো করে বের হয়, আগের মতো আর বের হয় না, আগে একটু বেশি বের হয়। তখন যখন এটা পরিষ্কার করতে যায় হ্যাঁ, তখন এর ভিতর থেকে সাপ বের হয়ে আসে, সাপ দেখা যায় অনেক ভিতরে। ব্যাপার। আর এটার ভিতর থেকে সেই পাথরের কথা যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ, এই পাথরটা ছিল এই পাশে, দেখাই আসেন। এই পাথরটা, এই যে একটা ঝাড় দেখতেছেন, এই ঝাড়ের এখানে 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 থাকতো। আচ্ছা আচ্ছা, এই জায়গাতে থাকতো, এই জায়গায় প্রচুর ঝড় ছিল, এই জায়গায় পাথর থাকতো, এবং কেউ যদি এটা নিয়ে যেত সেই পাথর অটোমেটিক এই জায়গায় রাতে চলে আসতো। এটা অলৌকিক একটা ক্ষমতার মাধ্যমে চলে আসতো এই পাথর, যার কারণে কেউ নিয়ে যেতে পারে নাই। ও এখানে থাকতো সেই পাথর? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে এই পাথরটা থাকতো। বন্ধুরা, যে অলৌকিক পাথরের গল্প আপনাদেরকে শোনালাম, এখানে সেই পাথরটা থাকতো। পাথরটা এই কূপের ভেতর থেকে বের করে এখানে রাখা হয়েছিল, এবং এখানে রাখার পর পাথরটা যারাই নিয়ে গিয়েছে কেউ সেই পাথরটাকে নিয়ে গিয়ে রাখতে পারেনি, আবার অলৌকিকভাবে পাথরটা একা একাই এখানে ফিরে আসতো। কি অবাক করার ব্যাপার। তারপরে সর্বশেষ পাথরটা কি হয়েছে? সর্বশেষ পাথরটা নিয়ে গেছে ভাই জাদুঘরের আয়সা নিয়ে গেছে। আবার অনেক পয়সাও পাওয়া যেত এর মধ্যে অনেক পয়সা পাওয়া যেত, সব কিছু নিয়ে গেছে। প্রথমে আমাদের প্রাইমারি স্কুলের এখানে সংরক্ষণ করা হয়েছিল, পরে এখান থেকে নিয়ে গেছে। আচ্ছা, তার মানে ওই পাথরটাকে বর্তমানে জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে। এই বিনসারা গ্রাম, এটা বেহুলার গ্রাম নামে পরিচিত, এবং এই বেহুলা এই জায়গায় বসবাস করতে এবং এখানে ছিল, এর হিস্টোরি আছে, যার কারণে এই গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন পুষ্করণী খোঁড়ার পরে দেখা যায় যে প্রাচীনকালের অনেক স্থাপত্য, যেমন মাটির কলস, মাটির থালা, এগুলো পাওয়া যায়। এটা মাটির মধ্যে পাওয়া যায়। আপনি একটা জিনিস দেখেন, এই যে মাটির মধ্যে দেখলেন না যে অনেক খোলা, মাটি কিন্তু নাই, খোলা। তো এরকম এই গ্রামের অধিকাংশ জায়গায় দেখবেন মাটি ঘরের পর দেখবেন খোলা পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে স্থাপত্যগুলো দেখতেছি কূপকে ঘিরে, এগুলো কে করে দিয়েছে? এগুলো আমাদের মানে উপজেলা থেকে করছে, সংস্কার করছে, একটা সরকারিভাবে করা হয়েছে, একটা পর্যটক প্লেস, এই জন্য টুকটাক সংস্কার করে। এটা সংস্কার করার মানে হচ্ছে যে এর মধ্যে যেন বাছুর না পড়ে, বাচ্চা কাচ্চা দেখতে না পড়ে, যার কারণে এটা সংস্কার করে দিচ্ছে। আগে তো এটা সংস্কার ছিল না। তো গ্রামের বিভিন্ন নতুন নতুন বাছুর হইলে দেখা যায় দৌড় ধাপ পাড়তে পাড়তে এসে পড়ে গেছে, তো সেক্ষেত্রে এটা করে দিচ্ছে। আর ভিতরে যে এরকম লোহার গ্রিল করে দিচ্ছে, যাতে এটা শুধু দেখতেই পারে ভিতরে। এটা কতদিন হলো করে দেওয়া হয়েছে এখানে? এটা মোটামুটি 10-12 বছর, আমি যতটুকু জানি 10-12 বছর ধরে এটা করা হয়েছে। এর আগে এরকম ছিল না, এটা সমান ছিল। ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানছিলাম, উনি স্থানীয় এখানকার, উনি আমাদেরকে বললেন যে এটা বর্তমানে কিছুদিন আগে সরকার থেকে এটাকে করে দেওয়া হয়েছে, যাতে করে বাচ্চা কাচ্চা না পড়ে যায় এবং কোনো দুর্ঘটনার শিকার না হয়, এই জন্য এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে। সত্যি এটা আসলে একটা ঐতিহাসিক গ্রাম। ভাইয়া বলছিল যে এখানে মাটি খনন করা হলে মাটির ভিতর থেকে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন বের হয়ে আসে, অনেক থালা বাসন, অনেক কিছুই মাটির তৈরি, অনেক তৈজসপত্র মাটির ভিতর থেকে বের হয়ে আসে, এবং এখানে মাটি খুললেই অনেক প্রাচীন আমলের ইটগুলো বের হয়ে আসে, এবং অনেক প্রাচীন নিদর্শনই এখানে দেখা যায়, যার কারণে অনুমান করা যেতে পারে যে এখানে আসলে যে আমরা ঘটনা শুনছি বেহুলার যে ঘটনা, এটা সত্য হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ এখানে যে একটা প্রাচীন জনপদ গড়ে উঠেছিল, সেটা কিন্তু এলাকার বর্তমান অবস্থা থেকে খুব সহজেই অনুমান করা যায়। এটা এই কারণে আপনি অনুমান করতে পারবেন যে, কারণ গ্রামের বিভিন্ন জায়গায় দেখা যায় আমরা যেটা দিয়ে মাটি খনন করি, এটাকে ভেকু বলে নাকি, ওইটা দিয়ে মানে খুঁড়তে লাগলে দেখা যায় যে মাটির যতটা মাটি ওঠে তার সাথে দেখা যায় হচ্ছে খোলা বেশি, হাঁড়ি পাতিল থালা কলস এরকম অনেক কিছু বেশি। তো এগুলো দেখলেই বোঝা যায় যে এটা প্রাচীন স্থাপত্যকালের একটা বড় নিদর্শন, বা এখানে যে একটা স্থাপত্য ছিল, এই গ্রামে স্থাপত্য ছিল, এটা দেখলেই একবারে ক্লিয়ার।
বন্ধুরা, স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এটাই ছিল বেহুলার কূপ। বেহুলা এই কূপের পানিতে নাকি স্নান করত, আর এই কূপকে ঘিরেই যুগের পর যুগ ধরে নানা রহস্যময় গল্পের প্রচলন রয়েছে। বেহুলার কূপটি দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি বস্তুর বাজার তথা বেহুলার বাজারে। কথিত আছে সেখানেই নাকি বেহুলা ও লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছিল। সেই জায়গাটি দেখার পর আবার আমরা ফিরে আসব বিনছাড়া গ্রামে। দেখাবো বেহুলার সেই রহস্যময় নৌকাটি, যে মাটিতে আজও কেউ কোপ দিতে পারে না। আমরা বিনছাড়া গ্রাম থেকে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বস্তুল বাজারে। ভাড়া পড়ল জনপ্রতি মাত্র 20 টাকা। ঐতিহ্যবাহী তারাশের এই যে বস্তুল, এই জায়গাটাকে আসলে বলা হয় হলো বেহুলা বাজার। আবার পরবর্তীতে এখানে একটা শিব মন্দির নির্মিত হয়, যার কারণে এটাকে শিব মন্দিরও বলা হয়। তো আসলে বেহুলার ইতিহাসটা হলো এরকম যে এই বাজার, এখানে একসময় মেলা বসতো। তো এইখানে মেলা বসতো সেই তদানীন্তন আমলে, যখন বেহুলা লক্ষিন্দর হিরো অ্যান্ড হিরোইন ছিল, তখন এখানে মেলা বসতো। সেই মেলাতে এই লক্ষিন্দরও আসতো, বেহুলাও আসতো, এবং এখানেই তাদের প্রথম পরিচয় হয়। তারপর থেকে এই জায়গাটা বেহুলা বাজার নামে পরিচিতি পায়, এবং পরবর্তীতে এখানে অনেক হিন্দু বসতি, হিন্দুরা এই জায়গাতে একটা মন্দির নির্মাণ করে, শিব মন্দির। শিব মন্দির হিসেবে এটা পরিচিতি পায়। এখনও ওই শিব মন্দির বা বেহুলা বাজার দুটোই বেশি মানে পরিচিতি আছে আর কি। আচ্ছা, তার মানে যে মূল যে ঘটনা, এই বস্তুর বাজারে এই যে বট গাছ আমরা দেখতে পাচ্ছি, মূলত এখানেই বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছে। প্রথম দেখা, প্রথম প্রেম, প্রথম পরিচয়, এবং এখানে তাদের সেই প্রেমটা এখান থেকে শুরু হয়। বেহুলার বাজার হিসেবেই আমাদের এই গ্রামের এই বাজারটা পরিচিত। এখানে মেলা হয়, সেই মেলাটা আমরা ওইখানে আগে মেলাটা হচ্ছিল, এখন ওখানে জায়গা না থাকার কারণে আমার এই মাঠে এখন মেলাটা হয়। প্রতি বছরের ন্যায় মেলা হয়, এবারও হবে। আমরা এই মেলাটা বৈশাখ মাসের শেষ শুক্রবারে হয়, ঠিক আছে। ওই আগের যুগের থেকে এই মেলাটা প্রচলিত হয়ে আসতেছে, বাজারটাও অনুযায়ী আছে। কিন্তু আসলে আমাদের এইখানে এমন কোনো লোক নাই যে আসলে উন্নত কিছু করার জন্য ন্যূনতম একজন লোকও নাই। কেউ আসে না যে এই পুরাতন স্মৃতিটা, এত বছরের স্মৃতিটা ধরে রাখার জন্য কিছু করার দরকার, ঠিক আছে। আসলে এরকম ধরনের লোকজন আমাদের এখানে ওইভাবে কেউ কিছু করে না। আজকে ওখানে একটা রাস্তা নাই, যাওয়ার মতো রাস্তা নাই, ওই জায়গাটা ধরেন একটু কিছু বসা টসার একটা সিস্টেম যদি করতো, এরকম চারিদিকে একটু অলটল করে দিত, তাহলে একটু সিস্টেমটা ভালো হতো। তার মানে বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা এখানেই হয়েছে। জি বন্ধুরা, এই যে আমরা বর্তমানে বস্তুল বাজারে অবস্থান করছি এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম, আমরা যে ঘটনা শুনেছি, এই বস্তুল বাজারের একটি ঐতিহাসিক জায়গায় সর্বপ্রথম বেহুলা এবং লক্ষিন্দরের দেখা হয়েছিল। ঠিক যেইখানে, যে জায়গাতে বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছিল, সেই জায়গাটি স্মৃতি হিসেবে এখনও রয়ে গেছে। চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। সেই জায়গাটি, সেই বেহুলা ও লক্ষিন্দরের স্মৃতি বিজড়িত জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে একটা বিশাল বট গাছ আছে, যে বট গাছের নিচেই বেহুলা এবং লক্ষিন্দরের প্রথম দেখা হয়েছিল, প্রথম প্রেম, প্রথম দর্শন। কি চমৎকার মুহূর্ত ছিল, কি দারুণ মুহূর্ত ছিল, ভাবতেই যেন আমার গা শিউরে উঠছে। এখন থেকে 1000 বছর আগের সেই বিশ্ববিখ্যাত কিংবদন্তি ইতিহাস, বেহুলা ও লক্ষিন্দরের ভালোবাসার, অমর ভালোবাসার গল্প, যা আজও গ্রাম বাংলার প্রতিটা মানুষকে রোমাঞ্চিত করে। সেই রোমাঞ্চিত গল্পর সূত্রপাত যেখান থেকে হয়েছিল, এই সিরাজগঞ্জের তারাশের বিনছাড়া গ্রাম আর বস্তুল বাজার ঘিরে যে ইতিহাস ছড়িয়ে আছে, সেই ইতিহাসের স্মৃতিবিজড়িত সেই জায়গাটি দেখার জন্য কিন্তু আজকে এখানে ছুটে আসা। বন্ধুরা বুঝুন, সেই ইতিহাসের টান আজকে আমাকে কোথায় নিয়ে এসেছে, আর সেই ইতিহাসের সেই নিদর্শনগুলো আজও এখানে রয়েছে, যেগুলো খুঁটে খুঁটে আপনাদেরকে দেখাতে চাই, জানাতে চাই বেহুলা ও লক্ষিন্দরের সেই অসাধারণ, অসমাপ্ত ভালোবাসার গল্প। দেখুন, এই যে আমরা প্রায় চলে এসেছি সেই জায়গাটির কাছে। দেখুন, বিশাল এক বট গাছ, এক দানব আকৃতির বট গাছ দাঁড়িয়ে আছে এই প্রত্যন্ত গ্রামের মাঝে, কিন্তু চারিপাশটা যেন অবহেলায়, অযত্নে পড়ে আছে। দেখুন, এই যে পাশে অনেকগুলো সম্ভবত দোকান তৈরি করা হচ্ছে। এগুলা দেখুন, এই যে বাজার তৈরি করা হচ্ছে, বাজারে নতুন দোকান তৈরি করা হচ্ছে। কিন্তু এই যে ইতিহাসের একটি অন্যতম অনুষঙ্গ যে জায়গাটি,
সেই জায়গাতে আসার কোনো রাস্তা নেই। দেখুন এই যে এগুলো কিন্তু ভরাট করে এখানে যে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। তো এটাই হলো সেই জায়গা। চলুন আমরা আরও একটু কাছে যাই, গিয়ে আপনাদেরকে সরেজমিনে দেখাতে চাই। বন্ধুরা দেখুন, এই জায়গাটাতে সত্যি একটা প্রাচীন জায়গা, তার কিছু নিদর্শন এখনও আছে। দেখুন এই যে দেখুন টুকরো টুকরো ইটগুলো, অসংখ্য টুকরো টুকরো ইটের খণ্ড কিন্তু এখনও পড়ে আছে। দেখুন এই যে এরকম অসংখ্য ছোট ছোট ইটের টুকরো এখানে এখনও পড়ে আছে। আর একটা দুইটা নয়, দেখুন এই যে অসংখ্য এরকম বড় বড় ছোট ছোট ইটের টুকরোগুলো এখনও এরকম পড়ে আছে। এই ইটের খণ্ডগুলো দেখেও কিন্তু স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে প্রাচীন সময়ে যে এখানে কোনো একটা স্থাপনা ছিল, সেটা কিন্তু এই ধ্বংসপ্রাপ্ত এই ছোট ছোট ইটের টুকরো দেখে কিন্তু সহজেই অনুমান করা যায়। হয়তো সেই সময় চাঁদ সওদাগরের সময় বা বেহুলা লক্ষ্মীন্দারের সময়কালে এখানে এই যে শিব মন্দিরটা এখন দেখতে পাচ্ছেন ছোট পরিসরে, সেই সময় হয়তো বা বিশাল বড় আকারে কোনো মন্দির বা কোনো স্থাপনা ছিল, যেটা কালে কালে ধ্বংস হয়ে গেছে। আর সেই ধ্বংসপ্রাপ্ত ইটের টুকরোগুলো কিন্তু এখানে এখনও পড়ে আছে। এই ছোট ছোট ইটের টুকরোগুলো প্রমাণ দিচ্ছে যে এই জায়গাটি কতটা প্রাচীন, এবং প্রাচীন সময়ে এখানে অবশ্যই কোনো স্থাপনা ছিল যার ধ্বংসাবশেষ কিন্তু এখানে এখনও বিদ্যমান। বন্ধুরা, এটাই সেই বস্তুল বাজারের সেই প্রাচীন বটগাছ, এটাই সেই জায়গা, এটি সেই বেহুলার বাজার নামে পরিচিত সেই ঐতিহাসিক জায়গা। দেখুন বটগাছগুলো কত শত প্রাচীন। এই বটগাছ কি বিশাল বটগাছ, চতুর্পাশটাকে যেন ঘিরে রেখেছে এই প্রাচীন বটগাছটা। এটা কিন্তু মূলত একটাই বটগাছ, কিন্তু চতুর্পাশে এর শাখা কাণ্ডগুলো ছড়িয়ে গেছে। আর এটাই হলো সেই শিব মন্দির, যা এখনও রয়ে গেছে। সেই বেহুলার সময়কাল থেকে শুরু করে এই বটগাছ, এই মন্দির আজও এখানে বেহুলার স্মৃতির সাক্ষী বহন করছে। বলা হয়ে থাকে যে বেহুলা ও লক্ষ্মীন্দরের সেই প্রথম দেখা, প্রথম প্রেম এখানেই ঘটেছিল। এই জায়গাতেই বেহুলা এবং লক্ষ্মীন্দরের প্রথম দেখা হয়েছিল, প্রথম দর্শন হয়েছিল, প্রথম ভালো লাগা, ভালোবাসার সূচনা এখান থেকেই তৈরি হয়েছিল। প্রথম যখন বেহুলা লক্ষ্মীন্দরকে দেখেছিল এবং লক্ষ্মীন্দর বেহুলাকে দেখেছিল, এই জায়গাতে তাদের যে শুভ দৃষ্টি হয়েছিল, আর তারপর থেকেই তাদের ভিতর তৈরি হয়েছিল এক অসাধারণ ভালোবাসা, যে ভালোবাসার সমাপ্তি আজও প্রতিটা মানুষকে কাঁদায়, আজও প্রতিটা মানুষকে ভাবায়। যে ভালোবাসার কিংবদন্তি আজও গ্রাম বাংলার প্রতিটি মানুষের মুখে মুখে ফেরে। কেমন ছিল তাদের সেই সময়, তাদের সেই প্রেম বিরহ, ভালো লাগা, ভালোবাসার মুহূর্তগুলো আজও এই জায়গাটি যেন তারই এক স্মৃতি বহন করছে। বলা হয়ে থাকে বেহুলার বাবা তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী, এবং লক্ষ্মীন্দরের বাবা চাঁদ সওদাগর তিনি ছিলেন বিশাল বড় ব্যবসায়ী, যার বাড়ি ছিল বগুড়ার চম্পকনগরে। বেহুলার বাবা এবং লক্ষ্মীন্দরের বাবা তারা দুজনেই বন্ধু ছিলেন, ব্যবসায়িক কাজে তাদের বন্ধুত্ব হয়েছিল। এরপর তাদের সেই বন্ধুত্ব থেকেই বেহুলা এবং লক্ষ্মীন্দরের বিবাহের যে কথা হয়েছিল, কথা হওয়ার আগেও প্রথম এখানে চাঁদ সওদাগর একটা মেলার আয়োজন করেছিল, যে মেলাটা এখানে এখনও হয়। সেই মেলাতেই প্রথম লক্ষ্মীন্দর এখানে আসেন এবং বেহুলাও তার গ্রাম থেকে এখানে আসেন, এবং সেদিনই বেহুলা ও লক্ষ্মীন্দরের এখানে প্রথম দেখা হয়েছিল, শুভ দৃষ্টি হয়েছিল। আর সেই প্রথম দেখা থেকেই তাদের মাঝে তৈরি হয়েছিল এক অসীম ভালোবাসা, যে ভালোবাসার পরিসমাপ্তি ঘটেছিল এক নির্মম নিষ্ঠুরতায়। আমরা জেনেছি, ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি বগুড়ার সেই বেহুলার বাসর ঘর, যে বাসর ঘরে বিবাহের পর বেহুলা লক্ষ্মীন্দরের বাসর হয়েছিল, কিন্তু সেই বাসর রাতেই কাল নাগিনী লক্ষ্মীন্দরকে দংশন করে, আর লক্ষ্মীন্দরের বাসর ঘরেই মৃত্যু হয়। এরপর মৃত লক্ষ্মীন্দরকে নিয়ে বেহুলা দীর্ঘ কয়েক মাস কলার ভেলায় ভাসতে থাকেন, এবং তিনি মনসার কাছে প্রার্থনা করেন। মনসা দেবী দীর্ঘদিন পর সেই বেহুলার প্রার্থনাকে কবুল করে, এবং তারপরে লক্ষ্মীন্দর তার প্রাণ ফিরে পেয়েছিল। সে যে ভালোবাসার গল্প, সে যে অসাধারণ এক অসমাপ্ত ভালোবাসার গল্প, সেই ভালোবাসার গল্পর সূচনা হয়েছিল ঠিক এই জায়গা থেকে।
আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, বুঝুন এই জায়গার ঐতিহাসিকভাবে কতটা গুরুত্ব। এগুলোর আদৌ কোনো বাস্তবতা আছে কিনা এগুলো আমাদের জানা নেই। তবে প্রতিটা মানুষের মুখে মুখে, গ্রাম বাংলার প্রতিটা মানুষের মুখে মুখে আজও তাদের সেই ইতিহাসগুলো প্রমাণ করে হয়তো অবশ্যই কোনো এক সময় বেহুলা লক্ষিন্দার তারা জীবিত ছিলেন, তাদের অস্তিত্ব ছিল, তাদের প্রেম ভালোবাসা হয়েছিল, না হলে কেনই বা তাদেরকে আজও মানুষ মনে রাখবে, কেন আজও মানুষ তাদেরকে স্মরণ করবে, তাদের এই ঐতিহাসিক জায়গাগুলোকে মানুষ শ্রদ্ধার সাথে সংরক্ষণ করবে। সত্যি বেহুলা ও লক্ষিন্দারের এই প্রেম কাহিনী যেন বাস্তবতাকেও হার মানায়। তাদের এই কিংবদন্তি ইতিহাস গ্রাম বাংলার মানুষ যেভাবে হৃদয়ে গেঁথে রেখেছে তা যেন এই ইতিহাসকে আরো বেশি জীবন্ত করে তুলেছে। বন্ধুরা, বেহুলা ও লক্ষিন্দরের প্রথম দেখা হবার এই জায়গাটি পরবর্তীতে বেহুলার বাজার নামে পরিচিতি পেয়েছে। সেই সাথে আজও এখানে বেহুলা ও লক্ষিন্দরের স্মরণে প্রতি বছর এক বিশাল গ্রাম্য মেলার আয়োজন করা হয়। আমরা ঐতিহাসিক সেই জায়গাটি দেখার পর আবারও ফিরে এলাম বিনসারা বেহুলার গ্রামে, বেহুলার সেই রহস্যময় নৌকাটি দেখার জন্য। এখানে কি আপনার যে বেহুলার নৌকা আছে? হ্যাঁ, নৌকা আছে। তাই মানে নৌকা কি এখানে ডুবে আছে? এই ডুবি আছে। এখনো নাকি ওখানে কেউ কোপ দিলে নাকি অসুস্থ হয়ে যায় শুনলাম। হ্যাঁ, তা তো হয় তো। এই জন্য আশেপাশে ধান লাগানো হলে ওখানে ধান লাগায় না। ওই তো ধান লাগাতে পারে না, ওই জায়গায় আলিও সেটা হয় না। তাই এই ঘটনা সত্য? এটা সত্য। নৌকায় যে একটা নৌকা আকৃতির মানে ভি আকৃতির যে বোঝা যায় যে ওটা নৌকা, ওটা মাটির নিচে সোনার নৌকা নামে পরিচিত। ওই জায়গায় আপনি কোনো কিছু খনন করার উদ্দেশ্যে যখন কোপ দিবেন তখন আপনার দেখা যাবে রাত্রে বিভিন্ন ধরনের স্বপ্ন আপনাকে দেখাবি। এই স্বপ্ন যোগে আপনাকে বোঝা দিবি যে এই কোপ দেওয়া ঠিক হয় না। অনেক মানুষের দেখা যায় বমি বমি ভাব, মাথা ঘোরে, আবার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। এরকম অনেক ঘটনা এর আগে থেকে আমরা দেখছি এবং হয়েছে। বেশ কয়েকজন কি মারাও গেছে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কূপ দিলে আর কি, এরকম কূপ না দিলে আর তো আপনি বুঝতে পারবেন না। এখন কেউ কোপ দিতে পারে না, ওই কোপ দিলি ঘরে মনে করে যে তাই নাক মুখ দিয়ে রক্ত ওঠে। তাহলে ওইখানে আপনার কেউ কোপ দিতে পারে না? না, ওখানে কেউ কোপ দিতে পারে না। ওইখানে কি বেহুলার নৌকা আছে? আছে লৌকার মতনই, এখন লৌকা দেখা যায় না, মনে করেন মাটির মতন লৌকার মতন হলো একবারে অবিকল। ও মাথা ও সেকোন, এ মাথা সেকোন, মধ্যে পেট মোটা আকার অবিকল লৌকার মতন। আমরা এখন সেই নৌকাটি দেখতে যাচ্ছি, যে নৌকাতে করে বেহুলা তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়া আসি করতো। সেই নৌকা আজ অবধি এখানে রয়ে গেছে। আর কি ভয়ানক ব্যাপার যে এখনো সেই মাটিতে কেউ কোপ দিতে পারে না। যেখানে বেহুলার নৌকা আছে, কেউ নাকি মাটিতে কোপ দিলেই নাকি মানুষের মৃত্যু হয়। কি অবাক করা ব্যাপার। ও এইটা এটা এটা ও আচ্ছা আচ্ছা বন্ধুরা, দেখুন এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আমরা একেবারে আবাদি জমির ভেতরে, ওই পাশ থেকে মনে একটু ভালো দেখা যাবে। একটা কথা হচ্ছে কি, দেখেন এই সব জমিতে কিন্তু আবাদ আছে, তাই না? সমস্ত জমিতে আবাদ আছে, কিন্তু মাঝখানে এখানে ফাঁকা কেন রাখা হচ্ছে? ওই জায়গায় হাতে দিবে না। তাহলে এখন এই জায়গাটা এখন কার? জায়গাটা এখন পড়ে আছে। ও, এটা সরকারি জায়গা, খাদ জায়গা সরকারি। আশেপাশের জমিতে সবাই ধান লাগিয়েছে, চাষাবাদ করছে, কিন্তু ওইটুকু জমিতে কেউ চাষাবাদ করতেছে না। না, কোনো লোক চাষাবাদ করার উপায় নেই। করলে তো সমস্যা হয়। সমস্যা হওয়া মানে কি, সে বাস পিকিটে সেটা সন্দেহ। ওখানটা যা বেড়া দেখতে পারবেন, কিন্তু ও জায়গায় কোনো এসব পায়খানা কি আকাশের কুড়ি কিছু করা যাবে না। এটা আমিও আপনার কাছে নিষেধ করলাম। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা এখন যাচ্ছি নৌকা যেখানে আছে সেখানে যাচ্ছি। এই গ্রামের এক মুরব্বী, তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। ও দেখুন বন্ধুরা, একেবারে দেখুন নৌকার আকৃতিতে একেবারে সেম। বন্ধুরা দেখুন, এটাই সেই বেহুলার নৌকা। এই নৌকাতে করেই বেহুলা তার শ্বশুর বাড়িতে যাওয়া আসা করতেন। এবং এলাকাবাসীর বিশ্বাস এই মাটির নিচে লুকিয়ে আছে বেহুলার নৌকা। কিন্তু এই মাটিতে কেউ কোপ দেওয়ার সাহস পায় না। এই মাটিতে কোপ দিলেই তার মৃত্যু নিশ্চিত। যারাই আজ পর্যন্ত এই মাটিতে কোপ দিয়েছেন, এই মাটি খনন করার চেষ্টা করেছেন, তারা কেউ আর বেঁচে নেই। এই যে এলাকাবাসীরা, তাদের কাছ থেকে আমরা এই ঘটনাগুলো জেনেছি, তারা প্রত্যেকেই বলছেন, দেখুন এই কথাটা যে বাস্তব তার একটা প্রমাণ আপনাদেরকে আমি দিচ্ছি। দেখুন আশেপাশে চতুর্পাশে দেখুন ধান লাগানো হয়েছে, দেখুন চতুর্পাশে কিন্তু ধান লাগানো হয়েছে, চাষাবাদ করা হচ্ছে, কিন্তু এই জায়গাটা একেবারে ফাঁকা রয়েছে। এই জায়গাটা একেবারে ফাঁকা রয়েছে এবং এই জায়গাটা একেবারে নৌকার যে শেপ, নৌকার যে আকৃতি, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। বর্তমান সময়ে যেখানে আমরা একটু জমির জন্য, একটু জায়গার জন্য
কত প্রতিযোগিতা করি, কত মারামারি হানাহানি করি, সেখানে এই জায়গাটা তো নিছক পড়ে থাকার কথা নয়। এই জায়গাটা যেহেতু পড়ে আছে, এই জায়গাটা যেহেতু আবাদ করা হচ্ছে না, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে অবশ্যই কোনো ঘটনা এর সাথে সম্পৃক্ত রয়েছে। এই জায়গাটা তো আপনারা মানে জন্মের পর থেকে এরকমই দেখতেছেন, তাই না? হ্যাঁ, আমরা জন্মের পর থেকে এরকমই দেখতেছি। ছোট থেকে শুনছি যে তাই বেহুলার কুয়া আছে, বেহুলার লাউ আছে। এই লাউডো এই যে লাউয়ের মতনই এখনো মাটিতে আছে। এখনো মনে করেন যে এই জিনিসটা কোপ দেওয়ার সাথে মানে মানুষের নাক মুখ দিয়ে রক্ত ওঠে, এই জন্য কেউ আবাদ করে না। চারি মুড়ে যে আবাদ করছে, মুড়ে মুড়ে আবাদ করছে, এইটুকুই বাদ রয়েছে। আচ্ছা, তার মানে এই মাটির নিচেই আপনারা বিশ্বাস করেন যে হ্যাঁ, মাটির নিচে বেহুলার নৌকাটা আছে, যার কারণে এই মাটিটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, মাটিটা এরকম হয়ে গেছে। আর আপনার জন্মের পর থেকে এমন দেখতেছেন, হ্যাঁ, তাই না? জন্মের পর থেকে এরকম দেখতেছি। বন্ধুরা, এই যে দেখুন স্থানীয় একজন ব্যক্তি, ওনার বয়স 60 বছর প্লাস হচ্ছে, উনি জন্মের পর থেকে জায়গাটাকে এমনই দেখছেন এবং ওনার বাপদাদাও এমনই দেখে গেছে এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন যে তারা কখনো দেখেনি এই যে এই জায়গা থেকে আবাদ করতে পেরেছে বা এই জায়গা থেকে কোপ দিয়ে কেউ মাটি নিয়ে গেছে, এমনটা কেউ কখনোই করতে পারেনি। যারা চেষ্টা করেছে তারা নাকি নাকে মুখে রক্ত উঠে মারা গিয়েছে। আর যদি তাই না হবে, যদি ক্ষতি নাই হবে মানুষের, তাহলে তো এই জায়গাটা নিছক পড়ে থাকার কোনো কথা নয়, এলাকাবাসী বলছেন। এবং আমি দেখে সত্যিই একদম হতবাক হয়ে যাচ্ছি। একেবারে নৌকার যে শেপ, নৌকার আদলে কিন্তু এই জায়গাটা রয়েছে একেবারে। হ্যাঁ, একদম নৌকার যে গলি থাকে, যে মাথা থাকে, একেবারে সেই রকম। সত্যি আজব এক জায়গা, আজব এক ঘটনা। বেহুলার যে নৌকা বলা হচ্ছে, এখানে আসলে কি ঘটনাটা কি? আমরা পূর্বেতেই শুনে আসতেছি যে বেহুলার নৌকা বলে ডুবে গেছে, সোনার নৌকা, সোনার বইটা বলে, এটা শুনি, কিন্তু আমরা তো ওইভাবে দেখি নাই। মানে বাপদাদা মুখের তো শুনে আসতেছে এই পরিমাণে আসে, কিন্তু এই জায়গায় মাছ চাষ হয়, কিন্তু এইরকম অবস্থায় থাকে সবসময়। ওখানে কেউ আবাদ করে না? না, এখন করে আবাদ করে পারে না। কেন পারে না? করে না, এখন আগের থেকে পড়ে আছে, যেন কেউ আবাদ করে না। ভয় ভয় করে না, না কোন কারণে করে না, কারণ এটা মাছ চাষ হয়, হলে পরে জাল টান দিলে হিসাবে করলে জায়গা নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু নষ্ট হয় না, তো ভয় থাকে, এভাবেই থাকে। এইভাবেই থাকে। আর এখানে নাকি যারা খোঁড়ার চেষ্টা করেছে বা মাটি কাটার চেষ্টা করছে, তাদের নাকি মৃত্যু হয়েছে, অনেক মারা গেছে। এমন এটা শোনা গল্প আমাকে। কি শুনেছেন? যে কোপ দিছিল বলে লাখ মুখ রক্ত বলে মারা গেছে, এই পরিমাণে। তার মানে এই ঘটনাটা সত্য? বন্ধুরা, আরেকটা যে বিষয় জানতে পারলাম এলাকাবাসীর কাছ থেকে, ঘটনাটা আসলেই অবাক করার বিষয় যে বন্যার সময় এই পুরো জায়গাটা, যে বেহুলার যে নৌকাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরো জায়গাটা ডুবে যায়, পানিতে তলিয়ে যায়। কিন্তু তারপরে ওই যে নৌকার যে আকৃতির শেপটা দেখতে পাচ্ছেন, এটা নাকি নষ্ট হয়ে যায় না, মিলিয়ে যায় না। সাধারণ অর্থে যখন পানির নিচে মাটি তলিয়ে যায়, তখন পলি মাটি পড়ে জায়গাটা কিন্তু ভরাট হয়ে যাওয়ার কথা বা মুছে যাওয়ার কথা, কিন্তু বর্ষার পানিতেও তলিয়ে গেলেও এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় না, ঠিক এই রকমই থেকে যায়। এটা সত্যি একটা মানে রহস্যজনক একটা ব্যাপার। সত্যি কথিত এই বেহুলার নৌকার ঘটনাটি আজও গ্রামের মানুষের মাঝে এক অজানা রহস্য আর আতঙ্কের নাম। এই আধুনিক যুগে এসেও মানুষের এমন বিশ্বাস আর এমন রহস্যময় ঘটনা হয়তো অনেকের মনেই নানা প্রশ্নের জন্ম দেবে। কিন্তু আমাদের প্রকৃতিতে এখনো এমন অনেক নিদর্শন রয়েছে যা বিজ্ঞান আর যুক্তি দিয়ে কখনোই নির্ণয় করা যায় না। তারাশের বিনসারা গ্রামের কথিত এই বেহুলার নৌকাটি তেমনই এক নিদর্শন, যার অলৌকিকত্ব ও রহস্যময়তা আজও অজানা। বন্ধুরা, বেহুলা ও লক্ষিন্দারের এই যে কিংবদন্তি, যে ইতিহাস রয়েছে, এগুলো শুধু লোকপক্ষে প্রচলিত গল্প কথা। এগুলো সর্বপ্রথম মনসা মঙ্গল কাব্যে এই গল্পের উল্লেখ পাওয়া যায়। তবে লোকমুখে প্রচলিত এই গল্পের সত্যতা বা বাস্তবতা আছে কিনা, এগুলো নিয়ে হয়তো প্রশ্ন থেকেই যাবে। কিন্তু বেহুল এবং লক্ষিন্দরের সে যে অমর প্রেম ভালোবাসার গল্প, যা আজও প্রতিটা বাঙালির হৃদয়ে মিশে আছে। এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।